আছো সবাই? আমি কৃষ্ণা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আর তাও সেটা প্রায় ২ সপ্তাহ পর। মানে মাঝখানের পুরো সপ্তাহগুলো আমি গায়েব হয়ে গেছিলাম মনে হচ্ছে। যাই হোক, দিনটা ছিল আমাদের ফ্যামিলির খুবই একজন স্পেশাল পারসনের বার্থডে। আর যার বার্থডে হয়েছিল আমার বার্থডের ঠিক কয়েকদিন পরই। কিন্তু তার এই বার্থডের পরিকল্পনা প্রায় কয়েক সপ্তাহ ধরে চলছিল। বাজার, তোড়জোড়, নানান রকম আয়োজন, কত কিছু। আর তারপর যেদিন তার বার্থডের দিন আসে, তার আগের দিন আমরা বেশ কয়েকটা খাবার বানিয়েছিলাম। লাইক ধোকলা, দই বড়া, এই সমস্ত আইটেমগুলো আমরা আগের দিন বানিয়েছিলাম। যেহেতু একসাথে এত রকম খাবার বানানো পসিবল না, আসলে আমরা ঠিক করেছিলাম তার যততম বার্থডে তার ততগুলো মেনু আমরা করব, মানে আইটেম খাবারের জন্য। কিন্তু সব কিছু তো আর ভাবলেই হবে না, তাই না? সমস্ত কিছু পরিকল্পনা করে যদি তুমি সেটা বাস্তবায়িতই নাই করো, তাহলে কি করে হবে? আর সেই জন্য আমরা তো আগের দিন থেকে প্রায় তোড়জোড় শুরু করে দিয়েছিলাম। আগের দিন আমরা প্রায় ধোকলা, দই বড়া এই ধরনের জিনিসগুলো বানিয়ে রেখেছিলাম। আর পরের দিন যে কখন থেকে এগুলো তোড়জোড় করেছি, মানে যেদিন তার বার্থডে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত রকমের আমরা আইটেম করেছিলাম। আমরা তো ভেবেছিলাম শুধুমাত্র তার যততম বার্থডে ততগুলো মেনু করব, কিন্তু লাস্ট মুহূর্তে এসে আমরা তো প্রায় ২-৪টে মেনু বাদই দিয়ে দিয়েছিলাম। আসলে এতটা স্ট্রাগল মনে হচ্ছিল আর আমাদের দ্বারা পসিবল না। কিন্তু এখানে একটা ভালো ব্যাপার ঘটেছে, যেটা আমরা ২-৪টে মেনু বাদ দিলেও আমরা তার যততম বার্থডে তার থেকে বেশি মেনু বানিয়েছিলাম, প্রায় ১০-১২টা। মাঝখানে ২-৩টে মেনু আর করিনি, ইচ্ছা করেনি। আসলে আইটেম সমস্ত রেডি ছিল, কিন্তু শরীর আর দিচ্ছিল না, যে কারণে আর হয়ে ওঠেনি। লাইক মোমো করার ছিল, তারপর ছোলার ডাল, আরও কয়েকটা জিনিস করার ছিল, তো সেগুলো আর করা হয়ে ওঠেনি। আর সেই দিনের কয়েকটা ফুটেজ আমি রেখে দিয়েছি তোমাদের জন্য, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তোমরা যদি কখনো কারোর বার্থডেতে এরকম প্ল্যানিং করো, মানে যে কোনো সময়, যে বার্থডের জন্য বলছি তা নয়, তাহলে কিন্তু অনেক ভাবনা চিন্তা করে প্ল্যানিং করবে। কারণ আমাদের যে পরিমাণ দুজনে মিলে স্ট্রাগল হয়েছে, আমরা তো পুরো হিমশিম খেয়ে গিয়েছি। জানি না কেউ একা প্ল্যানিং করলে কী করে সে সমস্ত কিছুগুলো করবে। এর থেকে তো ভালো ভাই রেস্টুরেন্টে গিয়ে খেয়ে চলে আসো এত রকমের খাবার-দাবার। যদিও ওই দিনের কিন্তু বেশিরভাগ রান্নাবান্না আমার দিভাই করেছিল, মানে আমার বড় জায়ের কথা বলছি। আমি তো কয়েকটা মাত্র করেছিলাম আর তাকে একটু হেল্প করে দিচ্ছিলাম, তাতেই আমি হিমশিম খেয়ে যাচ্ছিলাম। যেমন এখন এই যে করছি কাটলেট, আর কাটলেটের জন্য এর আগে অনেক কিছু করেছি, যেগুলো তোমরা ভিডিওতে দেখেইছো। আর এই মশলাটার জন্য আমাদেরকে প্রায় ২ ঘন্টার মতো বসে থাকতে হয়েছিল, কারণ একের পর এক এত কাজ রয়েছে যে এই ভাজা মশলাটা রেডি করতেই পারছিলাম না। অবশেষে সমস্ত কিছু করে কাটলেটটা বানানোর চেষ্টা করছি। আর তারপর দিভাই বললো এই শেপটা দিতে হবে সুজির মতো, মানে সুজির পিস যেভাবে কাটে ওইভাবে। তারপর দেখলাম যে কতটা টাফ জিনিসগুলো। আমরা তো রেস্টুরেন্টে গিয়ে বা কোনো দোকানে গিয়ে ঝটপট খেয়েই নিই, কিন্তু তার পেছনে কতটা স্ট্রাগল থাকে সেটা যখন বানাতে যাই তখন বুঝতে পারি। যেমন ওই দিনে এত কিছু বানাতে বানাতে মনে হচ্ছিল বাপরে বাপ, এ তো প্রচুর সময় সাপেক্ষ। আর আমরা যাই ৫ টাকা ১০ টাকা কি হার্ডলি ১৫-২০ টাকা দিয়ে খেয়েও নিই কিনে। এত প্রেশার থাকে বুঝতেই তো পারি না। যখন বাড়িতে করছিলাম তখন মনে হচ্ছিল ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আর পারছি না বোধহয়। মানে শুরুতে যখন আমরা স্টেপ নিয়েছিলাম বা ভেবেছিলাম যে এই মেনুগুলো করব, সেগুলো লিখতে যতটুকু ভাবনা চিন্তা করে সময় লেগেছে, তার প্রায় কয়েক গুণ সময় লেগেছে এগুলো বানাতে। আর এখানে ২ রকমের কাটলেট ছিল, একটা ছিল চিকেনের আর একটা আমরা ফিশ কাটলেট করেছিলাম। এখানে তার জন্য একটু পেঁয়াজ টেয়াজ কেটে নিয়েছি। আর কি কি করেছি সেগুলো তোমরা ভিডিও দেখে বুঝতে পারবে। এত কিছু তো আমার এখন নিজেরও মনে নেই, কারণ এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর প্রত্যেকটা মাছের কাঁটা বাছা থেকে শুরু করে সমস্ত কিছু। কারণ এই যখন কাটলেটটা তুমি হাতে করে মাখাবে, একটা যদি কাঁটা রয়ে যায় তোমার হাতের মধ্যে তো সঙ্গে সঙ্গে যাবে ফুটে। আর তারপর ব্যাস এই কাটলেট বানানোর চক্করে তোমার নিজের ডাক্তারি খরচা হয়ে যাবে। সেই জন্য এগুলো প্রচুর সময় সাপেক্ষ। যদি কখনো কেউ করবে মনে করো, প্রায় সকাল থেকেই তোড়জোড় করে শুরু করে দিও। আমার লাইফে আমি কখনো এসব কাটলেট বানাইনি, আর ফার্স্ট টাইম বানিয়েছিলাম। তবে হ্যাঁ, কোনো একজনের ভিডিও দেখে তারপর এই ভিডিও দেখার পর কপি করতে গিয়ে বুঝলাম না, কপি করতে গেলেও অনেক কিছু লাগে, অনেকটা গার্ডস লাগে। শুধু কপি করা মানে কপি করাই না, তার সাথে কিন্তু নিজের কিছু মডিফাইও দরকার। তো এত কিছু কপি তো তুমি করে নেবে, বাট করতে খাটতে তোমাকে তো নিজেকেই হবে, তাই না? অন্যের ভিডিওটাই তুমি দেখতে পারো। আর যেই কারণে আমরাও ভিডিও দেখে দেখেই শুরু করেছিলাম। তারপর একটার পর একটা স্টেপ ফলো করতে গিয়ে দেখলাম শেষমেশ যখন কাটলেটটা হয়েছিল, আমরা নিজেরাই বুঝতে পারিনি যে এতটা সুন্দর করে ফেলবো। আর সুজির পিসগুলো একটু বিগড়ে বিগড়ে গেছে, কিন্তু হ্যাঁ, যখন তুমি এগুলোকে ভাজবে আর টেস্ট সব কিছু কিন্তু একই রকম লাগবে দেখতে। আর কি, সবসময় কি দেখার উপরে গেলে হবে? কত কষ্ট করে বানালাম সেটা বোঝো। আর ওই দিন তো শুধু আমরা না, এই বাচ্চাটাও প্রচুর খেটেছে। আসলে আমাদের এত খাটনি দেখে ওর বোধহয় মায়া হচ্ছিল, তাই ও দেখলাম বেলুন ফুলিয়ে গোটা ঘরময় সাজিয়ে ফেলেছে। আর তারপর আমি আবার নিচে এসেছিলাম, নিচের রান্নাঘরে কয়েকটা জিনিস বানাবো বলে। তার মধ্যে পোলাওটা আমি শুরু করেছি সবার প্রথমে। আর পোলাও বানানোর জন্য যা যা লাগে তোমরা তো কম বেশি জানোই। একটু শুধু হলুদ গরম করেছি ঘিয়ের মধ্যে, আর দিয়েছি একটু আদা, আর সঙ্গে একটু গোলমরিচ বা গরম মশলা, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারো। আর গরম মশলা দিলে কি টেস্টটা ভালো হয়। গোলমরিচ
গোলমরিচটা দিলে একটু হালকা ঝাল ঝাল ফ্লেভারটা আসে, চাইলে দুটো অ্যাড করতে পারো। আমি এখানে দুটোই প্রায় অ্যাড করেছিলাম। আর তারপরে এখানে কাজু কিশমিশটাকে ভেজে তারপর এদিকে ঝটপট করে কোনো রকমে হালকা নেড়ে চেড়ে জলটা দিয়ে চলে গেছি, কারণ আমাকে আবার দৌড়ে পড়ে যেতে হবে, সেখানে আবার অনেক কিছু করার রয়েছে। কোনো এক জায়গায় এখন আজকের দিনে থাকলে হবে না, এখন আজকের দিনে ওপর নিচ হতেই হবে। সেই জন্য এখন তাড়াহুড়ো করছি। এই দেখো কিচেনের অবস্থা কী, গোটা কিচেন আমাদের আজকে এলোথেলো হয়ে পড়ে আছে। রান্নাবান্নার পরে জানি না আমাদের কী হবে, ভাগ্যে কী রয়েছে ভগবান। আর এখন এখানে চলছে চিলি চিকেন, তার সঙ্গে চলছে পনির কষা। আমি অ্যাকচুয়ালি চিলি চিকেনের সমস্ত পাকোড়াগুলো ভাজতে তুলেছি, গিয়ে তারপর নিচে ওখানে আবার পোলাও বসিয়েছি। বুঝতে পারছো কতটা হ্যাট্রিক পরিস্থিতির মধ্যে রয়েছে এখন। এখন দুজনের মধ্যে টানাপোড়েন চলছে কখন সব কিছু কমপ্লিট করব। আর এখন আমরা প্রায় দেখছি ঘড়িতে 6টা বেজে গেছে, 6টা 7টা বেজে গেছে। 10টার মধ্যে লোকজনকে খাবার দাবার দিতে হবে। আমাদের খাবার দাবার এখনও কমপ্লিট হয়নি। টেবিলটা দেখো এখনও ফাঁকা ফাঁকা। আর আমাদের আজকের যা প্ল্যানিং রয়েছে তাতে গোটা টেবিল ভর্তি হয়ে যাওয়ার কথা। আর তাছাড়া আজকের দিনে যা যা আমরা রান্না করেছি সবটা তো একবারে এভাবে রেকর্ড করা পসিবলই না, কারণ একবার তুমি ক্যামেরার দিকে তাকাবে নাকি রান্না করবে, কোন দিকে মন দেবে। শেষে ক্যামেরার দিকে তাকাতে তাকাতে ভাববে রান্নায় নুন দিয়েছি না ঝাল দিয়েছি মশলা দিইনি, মনেই থাকবে না। সেই জন্য মাঝে মাঝে একটু একটু করে ক্লিপ নিয়েছি। আর এরই মাঝে চলে এসছে এই যে আমাদের প্রো ক্যামেরাম্যান। এখন ও আসলে আমার ছোটো ননদের বড় ছেলে, আর ও সবে সবে ক্যামেরা শিখেছে, তার সঙ্গে এডিটিংয়ের কাজও করে। আর এই যে আজকের দিনে ভাবলাম কেমন কী রয়েছে গোটা ঘরটা সাজানো একটু রেকর্ড করে রাখি, ভবিষ্যতে যখন আমরা বুড়ো বুড়ি হয়ে যাব এগুলোই তো আমাদের স্মৃতি থাকবে, তাই না? আর এখন আমাদের গিনি কত ছোট, সমস্ত কিছুগুলো পরবর্তীকালে চাইলে এই ইউটিউবের মাধ্যমে দেখতে পারবে। আর এখন সমস্ত কিছু করে প্রায় রাত্রি 9:30 পৌনে 10টা বাজে, চলছিল আমাদের স্যালাড ডেকোরেশন। আর এইসব করতে করতে আমাদের গেস্ট এসে বসে রয়েছে, দেখতে পাচ্ছ। তাও আমাদের এখনও টেবিল ডেকোরেশন শেষ হয়নি। আর ডেকোরেশন না হলে খাওয়া দাওয়া তো শুরু করতে পারছি না, কারণ কত পরিকল্পনা করে আমরা সমস্ত আয়োজন করেছিলাম। তাই সবটা ফুলফিল না হলে কোথাও একটা এইটুকু মিসিংয়ের জন্য পরে মন খচখচ করবে, তাই না? তাই সমস্ত টেবিলটাকে সুন্দর করে আগে ডেকোরেট করে নিয়েছি। আর এই যে আমার গিনি রানী এখন বসে রয়েছে ওর ঠাম্মির কোলে। আর এখন ভাবছি কত সুন্দর লাগছে গোটা টেবিলটা দেখতে, পুরো সাদায় সাদায় ভরা। আর কালো কাঁচের ওপরে সাদা প্লেটগুলোতে দেখতে লাগছে না। আর এখানে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে আমরা দুটো দিয়েছিলাম, যেটা একটা বাড়িতে বানানো আর একটা কোল্ড ড্রিঙ্কস ছিল, যেটা আমার ছোটো ননদ এনেছিল। আর তার সাথে খাবারের আইটেম লুচি থেকে শুরু করে পুরি, ধোকলা, ধোসা সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে। আমি তো এতগুলো নামও আর মনে রাখিনি। কয়েক রকমের ভাজা ছিল, মিষ্টি, পাঁপড়, দই, নানান রকম। আর দুটো কেক রাখা ছিল। একটা কেক আমাদের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল, আর একটা কেক সোনু মানে আমার ছোটো ননদ ওরা নিয়ে এসেছিলো। আর এই যে এখন সবাই শুরু করে দেবো কেক কাটা। গিনিরা নিয়ে চলে এসেছে জেঠুর সঙ্গে কেক কাটবে বলে। আজকে আসলে আমার দাদা ভাইয়ের বার্থডে ছিল, এতক্ষণ থেকে তো বলছিলাম বার্থডেটা ছিল আমার দাদা ভাইয়ের মানে আমার ভাসুর। তো আমার যা আমি সবাই মিলে পরিকল্পনা করেছিলাম, সঙ্গে আমাদের শাশুড়ি মাও কিন্তু অনেক হেল্প করেছে। চলো এখন এবার কেক কাটতে মন দিই, আর সবাই মিলে একটু ফ্যামিলি ফটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দাদা ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। ছোট ছোট মনে হয় এবার ছোট বড় কেন ফাটাচ্ছিস? বলু তো এগুলো নিয়ে একটু খেলবে। নিচ্ছে এরপরে ছোটকে বাবা মাকে দে একটু। এটা কাটবি তো? এটা আবার কি ওতে কি সব চামচ দিয়ে দাও? না আগে কাটু। একটা চামচ দিয়ে দাও, প্রত্যেকটা চামচ দিলে তাহলে হবে। একটা চামচ দিয়ে দাও রাইসের মধ্যে, প্রত্যেকটা টেস্ট করে এ করো। প্রত্যেকটাতেই চামচ দিতে হবে, নাহলে অন্য ক্রিমি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি দই খাবে? জল খাবে, জল খাবে। দই খাবে, দই না জল খাবে। হ্যাঁ কি বলছিস তুই? দই না জল সেটা বলছি। পুরো দিনটা খাটাখাটনির পর এই লাস্টটুকু সময় যখন ফ্যামিলির সবার সঙ্গে সময় কাটাচ্ছি, তখন আর নিজেদের ক্লান্তিটা মনেই হচ্ছে না। তবে আমাদের ফ্যামিলি মেম্বার আজকে এখনও কমপ্লিট না, কারণ একটা ফুল টিম আমাদের আজকে বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে আমার বড় ননদের ফ্যামিলি। সো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিও। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।